আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে শাফাত করবে। মিশকাত 1960 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে শাফাত করবে বান্দার জন্য। সিয়াম বলবে, আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনে পানাহার থেকে তাড়না থেকে বিরত রেখেছি, পানাহার করতে দেয়নি, তখন তার শাফাত ওই বান্দার জন্য কবুল করা হবে। এরপর কোরআন বলবে, আল্লাহ আমি এই বান্দাকে রাতে ঘুম জেগে কোরআন পড়ছে, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে আমার আপনার জন্য শাফাত করবে জান্নাতে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনি সিয়াম পালন করি কি না, কোরআন তেলাওয়াত করি কি না, আমার আপনার জন্য সিয়ামও কথা বলবে, কোরআনও কথা বলবে। অতএব যে দিনগুলো গত হয়ে গেছে, যেগুলো সামনের দিন আছে, আমরা চেষ্টা করবো আসলে পদ্ধতিতে প্রত্যেকটা আমল করার জন্য। এই রামাদানের মাঝে সিয়াম পালন করবো তো অবশ্যই, আর কোরআন তেলাওয়াত করবো যথাসাধ্যভাবে। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকেই কোরআন এবং সিয়াম দুটো পাশাপাশি করার তৌফিক দান করে দাও, আমিন।